नामी दामी रेस्टुरेंटेर मतो तंदूरी चिकेन बाड़ीतेई बानिये नेওয়া যাবে एकदम सहजभावे और घरोया मशला दिए। तो एखाने आमी तंदूरी चिकेन बानानोर जोन्नो 350 ग्राम मांसर मध्य भालोभावे धुए निये सेटाके प्रथमे पातिलेबुर रस नून और आदा रसुन बाटा दिए खूब भालोभावे चारिदिके जेन मशलागुलो लेगे जाए एरकम भावे माखिए निये चिकेनटाके आध घंटा थेके 1 घंटार जोन्नो रेस्टे रेखेछि। एबार आमी मशलागुलो एके एके बानिये नेब। प्रथमे आमी एकटा कड़ाइयेर मध्य 2 चामच घी दिएछि, तारपर घीटा एकटु गरम हये गेले तार मध्य दिएछि 1 चामच बेसन, तारपर दिएछि काश्मीरी लंकार गुঁড়ো दिए भालोभावे एरकम एकटा बेसनेर भुना बानिये निয়েছি। तारपर अन्यदिके आमी एकटा पात्रेर मध्य सर्षेर तेल दिएछि और तार मध्य दिए दिएछि काश्मीरी लंकार गुঁড়ো जाते कालारटा खूब सुंदर आसे। तारपर जल झरानो टक दई दिएछि 2 चामच और दिएछि स्वादमतो नुन हलुद गुঁড়ো जिरेर गुঁড়ো धनेर गुঁড়ো गोलमरिच गुঁড়ো एकटु गरम मशला गुঁড়ো और कस्तूरी मेथी के हाथ दिए भालोभावे घषे निये दिएछि और एकटु चाट मशालाओ दिएछि। तारपर सबगुलोके भालोभावे मिशिए निते होबे। एरपर आमी ओटार मध्य ओई जे बेसनेर भुना बानिये रेखेछिलाम सेटाओ मिशिए देब। मिशिए देওয়ার पर आरो भालोभावे किछुक्षण धरे चामचेर साहाज्ये नाले हाथ दिए भालोभावे मिशिए निते होबे। तारपर এই মশলার মধ্যে আমি ওই রেস্টে রাখা চিকেনটা ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নেব। মশলাগুলো এমনভাবে মাখাতে হবে যেন চিকেনের পুরো প্রত্যেকটা জায়গায় ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়, কোনো জায়গা যেন বাদ না যায়। তারপর এই পর্যায়ে যখন আসবে তখন আমাদেরকে কম করে 1 ঘন্টা আর না হলে পুরো ওভারনাইট এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। অন্যদিকে আমি ওই চাটনি বানানোর জন্য একটা মিক্সচারের মধ্যে ধনেপাতা কাঁচা লঙ্কা চাট মশলা নুন আর টক দই दिए और जल दिए पेस्ट बानिए निয়েছি। আপনারা চাইলে ওটাতে পুদিনা পাতাও দিতে পারেন। এবার 1 ঘন্টা পর একটা চাটুর মধ্যে আমি একটু সাদা তেল আর বাটার দিয়ে গরম করে নিয়েছি। চাটুর মধ্যে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। তারপর প্রথমে এগুলোকে হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নেব, তারপর গ্যাসের ফ্লেম লো করে রেখে এগুলোকে আবার ভাজতে থাকবো। তারপর একদিক এরকম ভাজা ভাজা হয়ে গেলে অন্য দিকটাও সেম প্রসেসে হাই ফ্লেম লো ফ্লেম করে ভাজবো। তারপর উঠিয়ে রাখবো চিকেনগুলো আর চাটুর মধ্যে যে মশলাগুলো পুড়ে গেছে সেগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়ে উঠিয়ে দেব যাতে আর কি চিকেনগুলো তেতো না হয়ে যায়। তারপর আবার লো ফ্লেমে করে ভালো করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আর যে এক্সট্রা ম্যারিনেশনের মশলাগুলো থেকে গেছে সেগুলো চিকেনের গায়ে এরকম ভাবে লাগিয়ে দিতে হবে। তারপর যখন চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এরকম ভাবে চিকেনগুলোকে একটু গ্যাসের মধ্যে সেঁকে নিতে হবে যাতে আর কি একটা স্মোকি ফ্লেভার আসে। এরকম ভাবে সেঁকে নিলে চিকেনের গাটাও খুব সুন্দর পোড়া পোড়া ভাব আসবে। একদম সহজেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন তন্দুরি। একদম সহজে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।